হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সেদিন ছিল 13 ফেব্রুয়ারি আর পরের দিনই ছিল ভ্যালেন্টাইন্স ডে। তাই দেবদত্তের জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করছিলাম আর আমি এটাই ভাবছিলাম যে ও যেন তাড়াতাড়ি অফিস বেরিয়ে যায়। আর অ্যাজ ইউজুয়াল সকাল সকাল অফিস বেরিয়ে যাওয়াতে আমার একটু ইজি হয়েছে, কারণ কি মিন্ত্রার একটা ডেলিভারি আসার কথা ছিল সকালের দিকেই। সো আই ওয়াজ রিয়েলি হোপিং কি দেবদত্ত অফিস চলে যাওয়ার পরই এটা ডেলিভার হোক, আর সেটাই হয়েছে। তো আমি ঝটপট করে সেইটা রিসিভ করার পর ঘরের কয়েকটা কাজ ছিল, এভরিডের কাজ এগুলো। সো এইগুলো টুকটাক মিটিয়ে নিয়ে আমি আমার এডিটিংয়ের কাজগুলো কমপ্লিট করে নেব, কারণ কি আমি অ্যাকচুয়ালি প্রেফার করি সকালের দিকে এডিটিংয়ের বা শ্যুট করার কিছু থাকলে এগুলো সকালে কমপ্লিট করে নিই। তারপরে আফটারনুনে আমাদের আজকে দুজনেরই লাঞ্চ অ্যাকচুয়ালি এই চিকপি স্যালাড ছিল, কারণ কি যেটা আমি লাঞ্চ খাই সেটাই দেবদত্তকেও সকালবেলা টিফিনে দিয়ে দিই। সো আমাদের দুজনের সেম লাঞ্চ, চিকপি স্যালাড আজকে। সো ইট ইজ রিয়েলি হেলদি। আর এই যে এইটার কথাই তোমাদের তো বলছিলাম যে মিন্ত্রা থেকে ডেলিভারি চলে এসেছে সকাল সকালই আজকে। সো ইয়েস, আমি এখন বসে পড়েছি। এখন দুপুরবেলা প্রায় ওই 3টে সাড়ে 3টে মতন বাজে। গিফটটা প্যাক করার জন্য বসে পড়েছি আর আমি একটু লুকিয়ে রাখবো আজকে সারাদিনে, বিকজ আমি চাই যে এইটা 12টার সময় মানে 14 ফেব্রুয়ারি যখন ব্রেইনটা হবে ভ্যালেন্টাইন্স ডে, সো ওই সময়তে আমি ওকে গিফট করি এইটা। সো যতক্ষণ পারবো একটু লুকিয়ে রাখার চেষ্টা করব। অ্যান্ড দিস ইজ দ্য গিফট। আমি দেবদত্তের জন্য একটা ওয়াচ কিনেছি, রিস্ট ওয়াচ, যেটা অ্যাকচুয়ালি মেটালিক ব্ল্যাক ব্যান্ডটা, কারণ কি চেন ব্যান্ড ওর কাছে একটাই আছে গোল্ডেনের ওপর টাইটান থেকে, যেটা আমাদের বিয়ের সময় ওকে দেওয়া হয়েছিল, গিফট করা হয়েছিল। বাট এনিওয়েজ ওর কাছে এমনি বেল্টের আছে। সো ইয়েস, আমার খুব ইচ্ছা ছিল একটা সিলভার, ভাবছিলাম দেবো, তারপর ভাবলাম যে না, সিলভারটা ঠিক ভালো লাগবে না। আর এই মেটালিক ব্ল্যাকটা অ্যাকচুয়ালি খুব ক্লাসি লাগছিল দেখতে। ফাস্ট ট্র্যাক ব্র্যান্ডের এটা। দেবদত্তর কাছে রিস্ট ওয়াচের কালেকশন অন্য অন্য ব্র্যান্ডের আছে, বাট ফাস্ট ট্র্যাকের ওর কাছে একটাও নেই। আর ও আমাকে অনেক আগে একবার এমনি জাস্ট স্ক্রোল করতে করতে মিন্ত্রাতে দেখে বলছিল যে জানিস তো আমার কাছে না ফাস্ট ট্র্যাকের একটাও রিস্ট ওয়াচ নেই, বাট পরে কখনো কিনবো, ওখানে আমার ইচ্ছে আছে এটার একটা কালেকশন বানানোর। তো সেটাই আমার মাথার মধ্যে ছিল যে যদি আমি গিফট করি তো এই ব্র্যান্ডটা একবার দেখবো যে আরও কি নতুনত্ব ট্রেন্ডি আরও রিস্ট ওয়াচ এনেছে। তো এইটা অ্যাকচুয়ালি আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে তোমাদের কেমন লাগলো এই ওয়াচটা দেখে। আর এখানে একটা জিনিস হয়ে গেছে, আমি র্যাপ করতে গিয়ে, গিফট র্যাপ করতে গিয়ে অর্ধেকটা আমারই ভুলেতে এটা একটুখানি ছিঁড়ে গেছে। সো আমি ম্যানেজ করার চেষ্টা করছি গিফট র্যাপটা করার জন্য। অ্যান্ড ইট ইজ ডান। খুব সুন্দরভাবে আমি র্যাপ করে নিয়েছি গিফটটাকে। অ্যান্ড আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল যে ওকে কোনো ভ্যালেন্টাইন্স ডের কার্ড না কিনে দিয়ে ছোট্ট করে একটা নিজেরই হাতে রিটেন একটা নোট লিখবো, যেটা থ্রু দিয়ে আই ক্যান শেয়ার মাই ফিলিং টুয়ার্ডস হিম। সো ইয়া, তো সেটারই একটা চেষ্টা চলছে। অ্যান্ড আই এম ডান উইথ এভরিথিং। এবার গিয়ে আমি জাস্ট আমার নিজের ওয়ার্ড্রপে এটা লুকিয়ে রাখছি একটা এমন একটা জায়গায়, সেকশনে অ্যাকচুয়ালি ওয়ার্ড্রপে, যেখানে ও বেসিক্যালি খোলে না ওই জায়গাটা, কারণ কি ওখানে জেনারেলি আমার শাড়ি বা আমার সালোয়ারের স্যুটস অ্যান্ড অল ওইগুলো থাকে। তাই আমি জানি যে আমার এই গিফটটা অ্যাকচুয়ালি সেফ থাকবে, ও জানবেও না, এটা ওর জন্য প্রপার অ্যান্ড ফুললি সারপ্রাইজ থাকবে। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছে আর দেবদত্ত আসার সময় হয়েও গেছে। আর এদিকে দেখো আমি ওর জন্য সারপ্রাইজ রেডি করছি আর ও আমার জন্য এখানে হঠাৎ করে কফির সঙ্গে খাওয়ার জন্য দুটো প্যাটি নিয়ে চলে এসেছে। আজ আমাদের ডিনারে আছে ফিশ ফ্রাই। আর কে বানাচ্ছে আমাদের ফিশ ফ্রাই? ফিশ ফ্রাইয়ের ভেতরে আছে চিজ স্লাইস। তো ফিশ ফ্রাইটা হওয়ার পরপরই চিজ উজ আউট হবে। আর অ্যাজ ইউজুয়াল ফিশ ফ্রাইয়ের স্পেশালিস্ট হচ্ছে দেবদত্ত। কেন? সবসময় তো তুই বানিয়েছিস ফিশ ফ্রাই, আমার ভালো লাগে তোর হাতে ফিশ ফ্রাই খেতে, তুই জানিস সেটা। আমি সবার হাতেই তো খাই, বাট আমার তোর হাতের ভালো লাগে, তুই জানিস।
আমার ডিমান্ডে অ্যাকচুয়ালি আজকে ফিশ ফ্রাই হচ্ছে, ভীষণভাবে মন হচ্ছিল ফিশ ফ্রাই খাই, তো ইয়েস আজকের ডিনারটা আমাদের ফিশ ফ্রাই হবে। কিন্তু এখানে ছোটো ছোটো করে ফিশ ফিঙ্গার্সও কাটা আছে, বাট আই ডোন্ট থিঙ্ক সো ওইগুলো লাগবে, বিকজ এই দুটো ভীষণভাবে হেভি হতে চলছে। তেলটা গরম হয়ে গেছে মনে হয়, দেখ কমিয়ে দেবো, তেলটা কমা, ভীষণভাবে ইয়ে হয়ে গেছে। ও লাভলি, দারুণ লাগছে আমার, এখন থেকে মুখে জল চলে আসছে। ব্যাপারটা হচ্ছে ফিশ ফ্রাই প্রত্যেকবারই বানানো হয়, কিন্তু চিজ স্লাইস দিয়ে মনে হয় এটা ফার্স্ট টাইম, কারণ যে আগেরবার আমরা প্রসেস চিজ ইউজ করেছিলাম, বাট সেটা ঠিক মতন ওয়ার্ক করেনি বলে এইবার একদম রেস্টুরেন্ট স্টাইলে যেরকম হয় না, যে ছোট ছোট করে ফিলেগুলোকে একদম পাতলা করে কেটেছে মাঝখান দিয়ে, তো মাঝখান দিয়ে পাতলা করে কেটে এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা যে ফিলিংটা হয় ওটা দেওয়ার পর তারপরে একটা চিজ স্লাইস দেওয়া হয়েছে, তারপর আরেকটা মাছ দেওয়া হয়েছে, যাতে মানে জিনিসটা যখনই ফ্রাই হবে না তারপরে ব্রেক করার পর তোমাদের দেখো তেলটা ভালোই গরম হয়ে যাবে। একদম একদম ফিশ ফ্রাইটা না তোমাদেরকে আমি জাস্ট মাঝখান দিয়ে কেটে দেখাবো, এত ওয়ান্ডারফুল লাগবে দেখতে, দারুণ। এরকম ভাবে তেল কেন দিচ্ছি উপরে, তাহলে ওটা সেট হয়ে যাবে, মানে ব্রেড ক্রাম্বস গুলো তাহলে ধরে নেবে। আচ্ছা, তারপরে উল্টাতে আমার ছুরি দেবো, দারুণ গরম করে তো সেট হয়ে যাবে। অ্যামেজিং, লাগছে তো দারুণ। ফিশ ফ্রাই তো আমি জানি অসম খেতে হয়, ওই জন্যই আমার অ্যাকচুয়ালি তোর হাতের ফিশ ফ্রাই খুব ভালো লাগে। সাবধানে কর, এই তো কেউ যদি তোমরা ফিশ ফ্রাইয়ের রেসিপি চাও আমার চ্যানেলে কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, যে গত ফার্স্ট টাইম যখন বানিয়েছিল ফিশ ফ্রাইটা এখানেই বাড়িতে। ফিশ ফ্রাই যদি বানাতে চাও বাড়িতে ভীষণ ভীষণ ইজি, কিন্তু হ্যাঁ টাইম টেকিং আছে, একটু সময় দিতে হবে জিনিসগুলোকে সেট হওয়ার জন্য, বাট আদারওয়াইজ ইট ইজ ভেরি ভেরি ইজি আর টেস্টি হয় নিজের হাতে বানানো, তাই না? দারুণ টেস্টি হয়। আর সব থেকে ট্রাই করে একবার দেখতে পারে, হ্যাঁ ট্রাই করে একবার দেখতে পারে সবাই বাড়িতে, তাই তো? আর সব থেকে ভালো হয় কি বলতো, যে তুই তো নিজের মতন করে ফিশ ফ্রাই একটু পাতলা চাই না মোটার ওপরে করবি, কিরকম সল্ট, সুগার বা যা কিছু স্পাইসেস তুমি নিজের মতো অ্যাড করতে পারবে, তেলটাও তাই নিজের মতন মাপ অনুযায়ী হয়। আর হচ্ছে কোয়ান্টিটি, যত ইচ্ছা তত খাও, যখন ইচ্ছা তখন খাও, বানিয়ে বানিয়ে রাখো। হ্যাঁ এটা বানিয়ে রাখলে তারপরে যখন ইচ্ছা ফ্রাই করা যায়। ইয়েস, এটা হয়তো সব থেকে ইজিয়েস্ট পার্ট, যেমনি একবার বানিয়ে নিলে তারপরে ম্যারিনেট করার আর কোনো ঝামেলা নেই, জাস্ট বের করে করে ফ্রাই করো। গান করতে ইচ্ছে করছে আমার তোর জন্য, করবো না? কি গান? कैसे हुआ कैसे हुआ तू इतना जरूरी, कैसे हुआ कैसे हुआ कैसे हुआ तू इतना जरूरी, कैसे हुआ हंसता रहता हूँ तुमसे मिलकर, तो आजकल बदले बदले से मेरे तेवर की आँखें मेरी हर जगह भूले तुझे बेवजह, ये
Lovely, lovely. That cheese better thing. Lovely. Ah ha ha ha. ওকে, সো আফটার সো লং, মানে প্রায় আজকে 10টা মতন বেজে গেছে আমাদের ডিনার করার জন্য। বাট রিয়েলি হ্যাপি বিকজ অনেক দিন ধরে আমার ফিশ ফ্রাই খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আমি দেবদত্তকে বলে রেখেছিলাম, বাট আমি ভাবিনি যে আজকে রাতে ডিনারের জন্য প্ল্যান করে রেখেছে যে আমাকে ফিশ ফ্রাই খাওয়াবে। আর তোমরা এত দিনে হয়তো বুঝতেই পেরেছো, এর আগেও যখন দেবদত্ত ফিশ ফ্রাই বানিয়েছে, যে বাড়িতে বানালে ফিশ ফ্রাই তুমি নিজের মতন ফিশ কাট করে কতটা চওড়া বা কতটা পাতলা ফিশ ফ্রাই তোমরা চাও খেতে বাড়িতে বানানোর অ্যাকচুয়ালি মজাই আলাদা। ইয়েস, এফার্ট তো অনেক বেশিই লাগে, কিন্তু একবারের এফার্ট ম্যারিনেট করে রাখা আর তারপর ওটাকে ডিপ ফ্রিজারে ভালো করে ফ্রিজ করে রাখা, আর তারপরে যখনই তোমার মন হবে ইউ ক্যান টেক আউট অ্যান্ড হ্যাভ ইট। তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর পরের ভিডিওটা আরও ভালো হতে চলেছে বিকজ ওইটা ভ্যালেন্টাইন্স ডের ভিডিওটা আমি পোস্ট করব খুব শিগগিরই। আর ততক্ষণে আমার এই ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।